গল্পের শুরুতে আমরা সাইবেরিয়ার একটা জেল দেখতে পাই, যেখানে প্রচুর জার্মান সৈন্য রাখা হতো। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া এরকম অনেক জার্মান সৈন্যকে বন্দি করে একটি সীসার খনিতে কাজ করায়। যদিও এই জেলে নিরাপত্তা ব্যবস্থা খুবই কম ছিল, তবুও কেউ এই জেল থেকে পালানোর চেষ্টা করেনি, কারণ এই জেলের চারপাশে শুধুই বরফ ছিল। আর কোনো জনবসতি থেকে এটি প্রায় 14,000 কিলোমিটার দূরে ছিল, অর্থাৎ জনমানব শূন্য প্রায় 14,000 কিলোমিটার শুধুই বরফ। তাই যদি কোনো বন্দি এই জেল থেকে পালিয়েও যেত, তবুও সাইবেরিয়ার এই প্রচণ্ড ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত। তবে এই বন্দীদের মধ্যে একজন বন্দী ছিল যে এই জেল থেকে পালিয়ে তার স্ত্রী এবং মেয়ের কাছে যেতে চেয়েছিল। এই বন্দির নাম ছিল ক্লেমেন্ট ফরেল, যাকে এই কারাগারে 25 বছরের সাজা ভোগ করতে হতো। কিন্তু ক্লেমেন্ট যে কোনো উপায়ে এই জেল থেকে পালাতে চেয়েছিল, কারণ সে তার পুরো জীবন এরকম জেলের বন্দী হিসেবে কাটাতে পারতো না। এখন একদিন ক্লেমেন্ট পালানোর সুযোগ পেল এবং কয়লা বহনকারী মালবাহী ট্রেনে চড়ে এই জেল থেকে পালিয়ে যায়। এখন যখন সে জেলের বাইরে খোলা আকাশের তারা দেখতে পায়, তখন তার আনন্দের শেষ ছিল না। যদিও একটু দূর যাওয়ার পর মালগাড়ি থামানো হয় এবং ক্লিমেন্ট যখন বাইরে ঝুঁকে দেখে, তখন তার সামনে একজন রাশিয়ান সৈনিক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। এখানে ক্লিমেন্ট জেল থেকে পালানোর জন্য ধরা পড়ে এবং তাকে খোলা আকাশের নিচে ওই ঠান্ডার মধ্যে আটকে রাখা হয়। 2 দিন পর জেলের ওয়ার্ডেন তার কাছে গিয়ে তাকে সেল থেকে বের করে আনে এবং বলে তার সঙ্গীরা অধৈর্য হয়ে তার জন্য অপেক্ষা করছে। 2 দিন পর যখন ক্লিমেন্ট তার সঙ্গীদের সাথে দেখা করে, তখন তার সঙ্গীরা লাঠি এবং রড নিয়ে তার জন্য অপেক্ষা করছিল, কারণ ক্লেমেনের পালানোর কারণে তাদের গত 2 দিন ধরে কোনো খাবার দেওয়া হয়নি। এখন ক্লেমেনকে দেখতে পেয়ে অন্যান্য বন্দীরা তার উপর আক্রমণ করে এবং তাকে খুব মারধর করে। এই মারধরের ফলে ক্লিমেন এতটাই আহত হয় যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করা হয়। এই জেলের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিলেন এবং তিনি ক্লেমেনের সাহসিকতা দেখে বেশ অবাক হয়েছিলেন। এখানে ক্লেমেন ডাক্তারকে বলে যে আমি আবার এই জেল থেকে পালাতে চাই এবং এই কাজে আমার আপনার সাহায্যের প্রয়োজন। এখন ডাক্তার তাকে বোঝায় যে এই জেল থেকে জীবিত পালানো অসম্ভব। তুমি যদি এখান থেকে পালাতেও পারো, তাহলে বাইরের ঠান্ডায় মারা যাবে। তবে এটাও সত্য, এখান থেকে পালাতে না পারলেও তোমার মৃত্যু নিশ্চিত, কারণ তুমি যে খনিতে কাজ করো সেখানে প্রচুর পরিমাণে সীসা থাকে, যা বাতাসের মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করে এবং ক্যান্সারের মতো বিপজ্জনক রোগের কারণ হয়। তাই ডাক্তার তাকে শেষবারের মতো এই জেল থেকে পালানোর চেষ্টা করার পরামর্শ দিলেন। এরপর ডাক্তার তার সমস্ত গরম কাপড় জুতো খুলে ক্লিমেনকে দিলেন এবং তাকে বললেন যে রাশিয়ান সৈন্যরা রেল লাইনের ওপর তাদের খাবার লুকিয়ে রাখে। সেই ক্লেমেন্টকে একটি বন্দুকও দেয় যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। আসলে ডাক্তার এই সমস্ত জিনিসপত্র সংগ্রহ করে রেখেছিলেন, কারণ তিনি নিজেই এই জেল থেকে পালাতে চেয়েছিলেন। কিন্তু 1 সপ্তাহ আগে তিনি জানতে পারেন যে তিনি ক্যান্সারে ভুগছেন এবং তার কাছে 1 মাসের বেশি আর সময় বাকি নেই। এখন এখানে তিনি ক্লেমেনকে একটি লাঞ্চ বক্স দিয়ে বলেন যে যদি বেঁচে থাকো, তাহলে এই লাঞ্চ বক্সটি আমার পরিবারের কাছে পৌঁছে দিও, আর তাদের বলবে যে আমি আর এই পৃথিবীতে বেঁচে নেই। এখন রাতের অন্ধকারে ক্লেমেন আবারও পালিয়ে গেল, আর এবারে মালবাহী ট্রেনে বসার পরিবর্তে সে পায়ে হেঁটে যেতে থাকলো। পরের দিন সকালে যখন ওয়ার্ডেন জানতে পারে যে ক্লেমেন জেল থেকে পালিয়ে গেছে, তখন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার ঘরে যায়। কিন্তু তাদের আসার আগেই ডাক্তার আত্মহত্যা করে ফেলেন। এরপরে ওয়ার্ডেন ক্লেমেনের সন্ধানে অনেক রাশিয়ান সৈন্য পাঠান, কিন্তু অনেকদিন ধরে খোঁজার পরেও তারা ক্লেমেনকে খুঁজে পায় না। এখন সবাই ভাবছিল যে ক্লেমেন নিশ্চয়ই এই ঠান্ডায় বরফে জমে গিয়ে মারা গেছে। কিন্তু ওয়ার্ডেন জানতো যে ক্লেমেন খুব শক্তিশালী এবং সে এত সহজে হাল ছাড়বে না, তাই সে ওই সার্চ অপারেশন চালিয়ে যায়। অন্যদিকে আমরা ক্লেমেনকে দেখতে পাই যে ওই তুষার ঝড়ের মধ্যে দিয়েও পুরো উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছিল। এখন জেল থেকে পালানোর 9 দিন পর সে হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল এবং পিছন ফিরে তাকাতেই সে দেখতে পেল একটি স্লেজ তার দিকে আসছে। এখন তার পালানোর আগেই স্লেজটি তার উপর দিয়ে চলে যায়। তারপর ক্লেমেন জেগে উঠল এবং সে বুঝতে পারে যে এটা কেবল একটা স্বপ্ন ছিল। ক্লেমেন গত 9 দিন ধরে হাঁটছে, আর এখন তার খাবারও শেষ হয়ে গেছে। এই সময় ক্ষুধা এবং ক্লান্তির কারণে তার পক্ষে এগিয়ে যাওয়া খুব কঠিন হয়ে উঠছিল। কিন্তু তা সত্ত্বেও ক্লেমেন হাল ছাড়ে না এবং কোনোভাবে এগিয়ে যেতে থাকে। এখন কয়েকদিন হাঁটার পর ক্লেমেনের শরীরও হাল ছেড়ে দেয় এবং ক্ষুধার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এখন কয়েক ঘন্টা পরে যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে তার চারপাশে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। তারপর সে একটি সিল দেখতে পায় এবং এটি দেখে সে তৎক্ষণাৎ তার বন্দুকটি বের করে এবং সিলটির দিকে লক্ষ্য করে গুলি করে। কিন্তু সে গুলি মিস করে এবং সিলটি সেখান থেকে দৌড়াতে শুরু করে। এখন ক্লেমেনও দ্রুত তার পেছনে দৌড়ায়। সে তার পেছনে দৌড়ে গেল
কিন্তু গুলি চালানোর আগেই সিলটি একটি পাথরের পেছনে চলে যায়। সিলটি জলে নেমে যাওয়ার আগেই ক্লেমেন্ট তার শেষ গুলি চালায় এবং ভাগ্যক্রমে এবার গুলিটি সিলের গায়ে লেগে গেল। এটি দেখে ক্লেমেন্ট আনন্দে লাফিয়ে উঠল, কারণ এখন তার বাকি যাত্রার খাবারের জন্য চিন্তা করতে হবে না। আজ অনেক দিন পর ক্লেমেন্ট পেট ভরে খেয়ে ফেলল। আর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার তার যাত্রা শুরু করলো। এত দীর্ঘ যাত্রায় ক্লেমেন্ট একা ছিল এবং তার চারপাশে কেবল বরফ ছাড়া আর কিছুই ছিল না। এখন এই পরিবেশে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যেত, তাই সে ক্রমাগত নিজের সাথে কথা বলতো, এরকম পজিটিভ কথা বলে নিজেকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিত। এর পাশাপাশি সে মাঝে মাঝে কম্পাসের সাহায্যে তার দিক পরীক্ষা করত, যাতে সে এই বরফময় জায়গায় হারিয়ে না যায়। এভাবে দিন কাটছিল এবং 2 মাস একটানা হাঁটার পর ক্লিমেন্ট এই তুষারময় মাঠে একটি ছোট গাছ দেখতে পেল। এই গাছটি দেখে ক্লিমেন্ট আনন্দে লাফিয়ে ওঠে এবং দৌড়ে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরে। আসলে এই গাছটি একটি সংকেত দেয় যে 2 মাস একটানা হাঁটার পর ক্লিমেন্ট আর্কটিক সার্কেল থেকে বেরিয়ে এসেছে। অন্যদিকে আমরা সেই ওয়ার্ডেনকে দেখতে পাই, যে এখনও ক্লেমেন্টকে খুঁজছে। সে তার সার্চ টিমকে 500 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ক্লেমেন্টকে খুঁজতে নির্দেশ দেয়। অন্যদিকে ক্লেমেন্ট একটি বনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সেখানে একটি তুষার ঝড় এসে পড়ে। এখন এই ঝড় এতটাই তীব্র ছিল যে অনেক বড় বড় গাছ মাটি থেকে উপড়ে পড়তে শুরু করে। এখন ক্লেমেন্ট এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি বড় গাছ একদম তার উপরে পড়ে যায়। তবে ক্লেমেন্টের কপাল ভালো ছিল, কারণ স্যাম জন এবং মার্টন নামে 2জন ব্যক্তি যারা বনে সোনা খুঁজছিলেন, তারা ক্লেমেন্টকে দেখতে পায় এবং সময় মতো তার জীবন বাঁচায়। এরপর তারা 3জন একসাথে এগিয়ে যেতে থাকে এবং অনেকদিন হাঁটার পর তারা সেই তুষারবৃত মাঠ থেকে বেরিয়ে আসে। এখন তারা পথে একটি নদী দেখতে পায় এবং এই নদী পার হওয়ার জন্য এই 3জন একটি কাঠের নৌকা তৈরি করে। নদী পার হওয়ার সময় এই 3জন নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে এবং একে অপরকে তাদের শৈশবের গল্প বলে। কিন্তু এরই মধ্যে নদীর স্রোত খুব বেড়ে গেল এবং তাদের এই ছোট নৌকাটি কন্ট্রোলের বাইরে চলে যেতে থাকে। এরই মধ্যে শ্যামজন তার ব্যালেন্স হারিয়ে সরাসরি জলে পড়ে যায়। এখন যেহেতু শ্যামজন সাঁতার জানতো না, তাই সে নদীতে ডুবে যাচ্ছিল। এটা দেখে ক্লেমেন্ট জলে ঝাঁপ দিল এবং কোনোভাবে শ্যামজনকে তীরে নিয়ে এলো। অন্যদিকে ম্যাটন তাদের দুজনকে মৃত্যুর মুখে রেখে একা ওই ভেলা নিয়ে এগিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ম্যাটন একটি কুঁড়ে ঘরে পৌঁছালো, যেখানে সে শ্যামজনের সাথে থাকতো। এখানে তার মনে লোভ হয়, আর শ্যামজনকে মৃত ভেবে সে তার ভাগের সোনা এবং তার বাকি জিনিসপত্র চুরি করে নেয়। কিন্তু কিছুক্ষণ পর ক্লেমেন্ট এবং শ্যামজনও সেই কুঁড়ে ঘরে পৌঁছে যায়। এখন ম্যাটনের এই বিশ্বাসঘাতকতা দেখে শ্যামজন খুব রেগে যায় এবং তাকে গুলি করে হত্যা করে। এরপরে ক্লেমেন্ট এবং শ্যামজন তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাত্রা চালিয়ে যায়। তারা দুজনেই অনেক মাস ধরে এভাবেই হাঁটতে থাকে, এই আশায় যে তারা কোনো জনবসতি খুঁজে পাবে। এখন আবার শীতকাল এসে গেল এবং চারপাশের সমস্ত সবুজ বন তুষারের সাদা চাদরে ঢাকা পড়ে গেল। এখন যেহেতু শ্যামজনের লাগেজ খুব ভারী ছিল, তাই তুষারে হাঁটতে তার কিছুটা সমস্যা হচ্ছিল। এটা দেখে ক্লেমেন্ট তার বোঝা কমানোর চেষ্টা করে এবং তাকে বলে যে কিছু সময়ের জন্য তোমার লাগেজ আমাকে দিতে পারো। এখন এখানে শ্যামজন ভাবে যে হয়তো ক্লেমেন্টও তার সোনা চুরি করতে চায়, তাই সে ক্লেমেন্টকে আক্রমণ করে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর যখন ক্লেমেন্টের জ্ঞান ফেরে, সে দেখতে পায় একদল নেকড়ে তার দিকে আসছে। এখন সে বাঁচার জন্য একটি গাছে উঠে যায়, কিন্তু এই হিংস্র নেকড়েরা তার পা ধরে তাকে টেনে নামাতে শুরু করে। এদিকে গাছটি খুব পাতলা ছিল, তাই মাঝখান থেকে ভেঙে পড়ে গেল। এখন ক্লেমেন্টের মৃত্যু নিশ্চিত, কিন্তু তারপর গুলির শব্দ হয় এবং ক্লেমেন্ট যখন চোখ খুলল, তখন সেসব নেকড়েগুলো মৃত অবস্থায় দেখে। আসলে এলাকার শিকারীরা শেষ মুহূর্তে তার জীবন রক্ষা করে। এরপর তারা ক্লেমেন্টকে তুলে নিয়ে তাদের গ্রামে নিয়ে যায়, যেখানে বাকি গ্রামবাসীরা তার চিকিৎসা করে। এখন বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর ক্লেমেন্ট অবশেষে একটি জনবসতিতে পৌঁছেছে এবং তার চারপাশে এত মানুষ থেকে সে খুব খুশি হয়। এখন পরবর্তী বেশ কয়েকদিন ক্লেমেন্ট এই গ্রামেই থেকে যায় এবং বাকি গ্রামবাসীরাও তার যত্ন নেয়। এখন একদিন এই গ্রামে একটি নোটিশ আসে, যা আর কেউ নয় বরং ওয়ার্ডেন নিজেই পাঠিয়েছিল। এই চিঠিতে বলা হয় যে একটি জার্মান সৈনিক আমাদের জেল থেকে পালিয়ে গেছে এবং যদি কেউ তাকে আশ্রয় দেয় তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে। এখন না চাইলেও ক্লেমেন্টকে এই গ্রাম ছেড়ে যেতে হচ্ছে, কিন্তু যাওয়ার আগে গ্রামবাসীরা তাকে প্রচুর খাবার এবং একটি শিকারী কুকুর দেয়। এখন এই দীর্ঘ যাত্রায় ক্লেমেন্টের একজন সঙ্গী ছিল, তাই তার নিজেকে একা মনে হয় না। এখন অনেকদিন হাঁটার পর তারা একটি কাঠের মিল দেখতে পায় এবং এটি দেখে ক্লেমেন্টের কুকুর দৌড়ে সেদিকে যায়। এখন তার কুকুরকে ফেরাতে ক্লেমেন্টও মিলের ভিতর গেলে সেখানে শ্রমিকরা ক্লেমেন্টকে চিনতে পেরে যায়। তারা তাকে ধরে তার মালিকের কাছে নিয়ে যায়।
যেখানে ক্লেমেন তার গল্প সবাইকে বলে এবং পুরো ঘটনা জানার পর সবার ক্লেমেনের প্রতি সহানুভূতি হয়। এরপর তারা ক্লেমেনকে খাবার খাওয়ায় এবং জার্মানি যাওয়ার ট্রেনে তুলে দেয়। এখন ক্লেমেন খুব খুশি ছিল, এই ভেবে যে সে খুব শীঘ্রই তার বাড়িতে পৌঁছে যাবে। কিন্তু সে জানতো না যে মিল মালিক ওয়ার্ডেনকে তার খবর জানিয়ে দেয় এবং এখন ওয়ার্ডেন তার সৈন্যদের সাথে স্টেশনে তার জন্য অপেক্ষা করছে। যাই হোক, স্টেশনে পৌঁছানোর আগেই ক্লিমেন এই সৈন্যদের দেখে নেয় এবং সুযোগ পেয়েই সে ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়ান সৈন্যরা তাকে দেখে নেয় এবং তাকে তাড়া করতে শুরু করে। এবার ক্লেমেন খুব দ্রুত ট্রেনের লাইন পার হয়ে চলে যায়, কিন্তু তারপর কোথা থেকে তার সামনে ওয়ার্ডেন এসে হাজির হয়। এটা দেখে ক্লেমেনের মন ভেঙে যায়, কারণ তার বছরের পর বছর ধরে করা সমস্ত পরিশ্রম সব এবার নষ্ট। এরপর ওয়ার্ডেন তাকে গ্রেপ্তার করার আগেই ক্লেমেনের কুকুর ওয়ার্ডেনকে আক্রমণ করে এবং তাকে কামড়ে দেয়। এর ফলে ক্লেমেন পালানোর সুযোগ পেয়ে যায় এবং সে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু তারপর সে গুলির শব্দ শুনতে পায়, আর যখন সে পেছন ফিরে তাকায় সে তার কুকুরটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। এটা দেখে ক্লেমেনের খুব কষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও সে থামে না এবং তার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যেতে থাকে। এরপরে সে ব্রিজে উঠে নিচে দিয়ে যাওয়া ট্রেনে লাফিয়ে সেখান থেকে পালায়। এভাবে সে আবার ওয়ার্ডেনের হাত থেকে বেঁচে যায়। এভাবে দিন কাটছিল এবং ক্লেমেন ধীরে ধীরে তার এই জার্নি এগিয়ে নিয়ে যায়। দেখতে দেখতে 1952 সাল চলে এলো। এখন ক্লেমেন জেল থেকে পালিয়ে যাওয়ার 7 বছর হয়ে গেছে। এখন সে মধ্য এশিয়ার একটি গ্রামের মেলায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। এবার এই মেলায় সে খাওয়া দাওয়ার জন্য অনেক খাবার দেখতে পায়, কিন্তু তার কাছে টাকা না থাকায় সে অনিচ্ছা সত্ত্বেও সেখান থেকে চলে যায়। তারপর তার চোখ পড়ে মেলায় প্যানকেক বিক্রি করা দুটো মেয়ের ওপর। এবার ক্লেমেন এই প্যানকেক খেতে চায়, কিন্তু সেই বেচারার পকেটে 1 পয়সাও ছিল না। তাই সে হতাশ হয়ে সেখান থেকেও চলে যায়। কিন্তু তারপর এই মেয়েদের মধ্যে একজনের তার প্রতি করুণা হয় এবং সে প্যানকেকের একটি অংশ ভেঙে ক্লেমেনকে দেয়। প্রথমে ক্লেমেনের একটু অবাক লাগে, কিন্তু তবুও সে প্যানকেকটি খেয়ে নেয়। এবার এই মেলায় একজন জিউস লোক ছিল যে এসব দেখে। এরপরে ক্লেমেন একটি চার্চে যায় এবং এই লোকটিকেও তার পেছনে দেখা যায়। আসলে এই লোকটিও একসময় যুদ্ধবন্দী ছিল, তাই সে ক্লেমেনকে পুলিশের হাতে তুলে দেয় না, বরং তার সাহায্য করার চেষ্টা করে। এরপরে সে ক্লেমেনকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে ক্লেমেন বহু বছর পর তার সেভিং করে আর তার পুরনো রূপে ফিরে আসে। এরপরে এই লোকটি ক্লেমেনকে একটি নতুন পাসপোর্ট দেয়, যাতে সে রাশিয়ান বর্ডার অতিক্রম করে জার্মানিতে পৌঁছাতে পারে। এখন যাওয়ার আগে ক্লেমেন এই লোকটিকে ধন্যবাদ জানিয়ে রাশিয়া আর জার্মানির বর্ডারের উদ্দেশ্যে রওনা দেয়। এখন কয়েক সপ্তাহ পর ক্লেমেন রাশিয়ার বর্ডারে পৌঁছেছে। সেখানে উপস্থিত রাশিয়ান সৈনিককে তার পাসপোর্ট দেখালো। এখানে ক্লেমেন ভয় পায় যে যদি তাকে চিনতে পারে অথবা তার জাল পাসপোর্ট ধরা পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে এরকম কিছুই ঘটে না এবং সৈনিক ক্লেমেনকে বর্ডার পার করার অনুমতি দেয়। এটি দেখে ক্লেমেন এত খুশি হয়েছিল যে সে চাইলেও হাসি থামাতে পারছিল না। এখন অবশেষে সে ব্রিজে পৌঁছে যায়, যে ব্রিজ পার করতেই তার নিজের দেশ জার্মানিতে পৌঁছাবে। কিন্তু যেই সে অর্ধেক রাস্তা পার করে তখন তার চোখে একটি উজ্জ্বল আলো পড়ে। চোখ খুলতেই সে দেখে যে ওয়ার্ডেন তার সামনে। এখন যখন ক্লেমেন পেছনে ফিরে দেখে তখনও সে কিন্তু রাশিয়ার মাটিতেই ছিল। এর অর্থ হলো ওয়ার্ডেন এখনও তাকে গ্রেপ্তার করতে পারে। এখন ক্লেমেনের মন ভেঙে গেল, কারণ তার এত বছরের কঠোর পরিশ্রম একদম নষ্ট হতে চলেছে। কিন্তু তারপর এমন কিছু ঘটলো যা ক্লেমেন নিজেও আশা করেনি। এখানে ওয়ার্ডেন তার রাস্তা ছেড়ে দেয়। প্রথমে ক্লেমেন বিশ্বাস করতে পারে না, কিন্তু তবুও সাহস সঞ্চয় করে এগিয়ে যায়। আসলে ওয়ার্ডেন ক্লেমেনের সাহস এবং বেঁচে থাকার জন্য তার মনোবল দেখে খুবই মুগ্ধ হয়েছিল, তাই ক্লেমেনকে গ্রেপ্তার না করে তার দেশে ফিরে যেতে দেয়। অবশেষে ক্লেমেন বর্ডার পেরিয়ে তার দেশ জার্মানিতে পৌঁছেছে। এরপরে সে তার বাড়িতে যায়, যেখানে সে তার মেয়ে এবং স্ত্রীকে দেখতে পায়। কিছুক্ষণ পর তারা দুজনেই চার্চে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। ক্লেমেনও তাদের পেছন পেছন চার্চে যায়। চার্চের ভেতরে ক্লেমেনের মেয়ে তাকে চিনতে পেরে দৌড়ে তার বাবাকে জড়িয়ে ধরে। এখন এত বছর পর তার স্ত্রী ক্লেমেনকে জীবিত দেখে আনন্দে কাঁদতে শুরু করে। অবশেষে তারা তিনজনই একে অপরকে জড়িয়ে ধরে এবং এর সাথে সাথে এই দুর্দান্ত সিনেমাটি শেষ হয়। আশা করি আজকের গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।